আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বাগরাম ঘাটির জন্য ডোনাল্ড ট্রাম্পের এত লাফালাফি দাফাদাফি, সেটা ভারত নিয়ে নিল। অর্থাৎ আফগানিস্তান ভারতের উপর খুশি হয়ে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শক্তি হিসাবে ভারতের কাছে হস্তান্তর করল। যে বাগরাম ঘাটি ধ্বংস করে দিয়ে রাস্তাঘাট, এয়ারবাস ওদের ধ্বংসাবশেষ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে রেখে গিয়েছিল, সেই বাগরাম ঘাটিতে পতাকা উড়বে ভারতের বা উড়ছে ভারতের। কারণ ভারত যে ইচ্ছা করে এটা নিয়ে নিছে তা না, এটা কূটনৈতিক শক্তি পাওয়ার হিসাবে তারা অ্যাপ্লাই করেছে। কারণ তালেবান সরকার তাদের শাসন ক্ষমতা গ্রহণের পরে তাদের শাসন ক্ষমতা গ্রহণের পরে অনেক কাজ করেছিল। তালেবান সরকার তাদের এখন এমন একটা অবস্থা হয়েছে যে যখন তাদের দেশের শিশুরা না খেয়ে মারা যাচ্ছিল, তখন টন কি টন খাদ্যশস্য পাঠিয়েছে এই ভারত। তালেবান সরকারের এখন সবচেয়ে আস্থা, যখন পুরো বিশ্বের মানুষ তালেবান সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, শুধু তাদের হতাশা, দুঃখ, দুর্দশা এই কথাগুলোই প্রচার করেছে, কেউ সাহায্যের নিয়ে এগিয়ে আসছিল না, তখন সেই মুহূর্তে যে দেশটি মানবিকতার দিক থেকে এগিয়ে মানবতা নিয়ে এগিয়ে গিয়েছিল, সেই দেশটির নাম হলো ভারত। সেই ভারত তাদেরকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা সব ধরনের সুযোগ সুবিধা দিতে চেয়েছে। যখন তাদের এই বাগরাম ঘাঁটিটিকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার দখল করে নিতে চেয়েছে, তখন তাদের প্রতিবেশী পাকিস্তান তাদেরকে সাপোর্ট করেছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় তাদেরকে দমন করার জন্য তাদের উপর হামলা চালিয়েছে, তাদের বহুজনকে জানে শেষ করে দিয়েছে। তারাও অবশ্য হামলা জবাব হিসাবে পাকিস্তানের উপযুক্ত জবাব তারা দিয়েছে। এরই মধ্যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী আপনার আমির খান মুত্তাকি তিনি ভারতে এসেছিলেন এবং ভারতের সাথে বহু চুক্তি, বাণিজ্য চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, সামরিক চুক্তি, বহু চুক্তি করেছেন। অর্থাৎ পুরো স্বাধীনতা সার্বভৌমত্ব আফগানিস্তানের সেটি এখন অনেক অংশেই নির্ভর করছে ভারতের উপর। আফগানিস্তান সরকার বলে দিয়েছে, ভারত যদি ইচ্ছা করে বা নিতে চায়, ভারত যদি ব্যবহার করতে চায়, তা আফগানিস্তানের প্রতিটি মাটি, প্রতিটি রাস্তা, প্রতিটি কণা তারা ব্যবহার করতে পারবে। আফগানিস্তানকে রিস্ট্রাকচার, পুনরায় গঠন করার জন্য সর্বাত্মক সাহায্য সহযোগিতা করার জন্য তাদের বিশ্বাসযোগ্য যে বন্ধু, ভরসাযোগ্য যে বন্ধু, সেই বন্ধুটির নাম এখন ভারত। যদিও ধর্মীয় দিক থেকে বিবেচনায় শরিয়া আইন পালন করে আফগানিস্তান, কিন্তু শরিয়া আইনের জায়গায় আছে। ভারত তো তার শরিয়া থেকে দূরে সরে এসে তার সাথে বন্ধুত্ব করতে বলে নাই, এবং আফগানিস্তান তার নিজ প্রয়োজনে ভারতের সাথে বন্ধুত্ব করেছে, এবং ভারত তার বন্ধুত্বের সম্পূর্ণ মর্যাদা এবং সম্মানার্থে এবং তার বন্ধুর দেশ গঠনে ভারত সর্বোত্তক সহায়তা করেছে। এর নামই ভারত তাদেরকে চিকিৎসার সরঞ্জামাদি দিয়ে, সরঞ্জামাদি দিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ করে, নারী শিক্ষার ব্যবস্থা করে, নারীদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তারপরে ভারত আফগানিস্তানের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য, ভারতের যে এখন অনেকটা মন্দা বা দুর্ভিক্ষের মতো অবস্থা, সেই দুর্ভিক্ষের থেকে তুলে নিয়ে আসার জন্য সেই জর্জিয়া মেলোনির বক্তব্য যে ভারত হলো বিশ্বের এখন সবচেয়ে বিশ্বাসযোগ্য একটা বন্ধু, ভরসাযোগ্য একটা বন্ধু রাষ্ট্র। সেই বন্ধু রাষ্ট্রের দিকে ঝুঁকে পড়েছে আপনার আফগানিস্তান, এবং আফগানিস্তান তার সব কিছু ভুলে যে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাগরাম ঘাটিকে ব্যবহারের পূর্ণাঙ্গ সম্মতি ইতোমধ্যে আপনার ভারতকে দিয়ে দিয়েছে। এতে করে পাকিস্তান, ইসলামাবাদ, পাকিস্তানের
বুকে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। কারণ আগে ভারত একদিক থেকে মানে হামলা চালাতো, তাতেই পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পকে ডাকে, ভাই একটু মধ্যস্থতা করে দে, যুদ্ধটা একটু থামিয়ে দে, নাইলে আমার একেবারে রফা দফা করে ফেলবে, মানে অপারেশন সিঁদুরের মতো মানে কর্মকাণ্ড করে। আর রিসেন্টলি যেসব ক্ষেপণাস্ত্র আবার নতুন করে যোগ হচ্ছে, বা বিমান যেসব যোগ হচ্ছে, তাদের তেজস, ব্রহ্মস যেসব যোগ হচ্ছে, তাতে করে আমাদের একেবারে বড়াই ফেলবে। এইসব ভয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের মানে মাধ্যমে চেষ্টা করেছে ভারতের সাথে যুদ্ধটা বন্ধ করার। এরপরে ভারত সেখানে আর যুদ্ধ করেনি। এরপরে আপনার আফগানিস্তানের সাথে তারা লেগে গিয়েছে। তার মধ্যে তাদের বেশি কথা বলার কারণে বিদ্রোহী গোষ্ঠীরাও তাদেরকে পাকিস্তানকে নাকানি চুবানি দিয়েছে। এরপরে এবার মানে যখন বাগরাম ঘাঁটি মানে আফগানিস্তানের সাথে ভারতের মানে একেবারে দহরম মহরম সুমিষ্ট সম্পর্ক, অর্থাৎ বর্তমান বিশ্বে যখন আফগানিস্তানকে সবাই এড়িয়ে গিয়েছে, সবাই দূরে ঠেলে দিয়েছে, তখন যে দেশটি আফগানিস্তানকে স্বীকৃতি দিল, বন্ধু হিসাবে কাছে টেনে নিল, তার দেশের জনগণকে বাঁচানোর জন্য মানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বা চালিয়ে যাচ্ছে, সেই দেশটির নাম হলো ভারত। আর এই ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে মানে যেহেতু আফগানিস্তান এগিয়ে যাচ্ছে, এবং আফগানিস্তান মানে বেইমানি করবে, কারণ শরিয়া আইন মেনে চলা এই দেশটি বেইমানি করবে এটা বলা যায় না। কারণ তারা ভারতের মতো, যে ভারতের সাথে কেউ যদি বেইমানি না করে, ভারত তার বন্ধু রাষ্ট্রের সাথে কখনো বেইমানি করে না, তার ক্ষতি হইলেও সে তার বন্ধুকে ছেড়ে আসে না। উদাহরণ হিসাবে আপনি রাশিয়াকে দেখেন, রাশিয়ার সাথে বন্ধুত্ব করায় তার উপর শুল্ক আরোপ হলো, তাকে সাময়িকভাবে H1B ভিসা নিষেধ করে তার দেশের জনগণকে মানে ভারতে পাঠিয়ে দিল, তারপরেও কিন্তু সে রাশিয়ার থেকে বন্ধুত্বের হাত সরিয়ে নেই নাই, বা বন্ধুত্ব সে রক্ষা করে গিয়েছে। এর নামই ভারত। আর এই ভারতের মতোই আফগানিস্তানের চরিত্র অনেকটা, যেহেতু শরিয়া আইন মেনে চলে, এবং ভারত যেহেতু সমান কূটনীতির দিক থেকে পর্যালোচনা করে দেখেছে, এর সাথে বন্ধুত্ব করলে এ কী করবে না করবে সব কিছু দেখে যখন মনে হয়েছে যে না, ওকে, বোথ আর দ্য সেম, আমরা একই রকম, তখন তারা এগিয়ে গিয়েছে। এবং এই সম্পর্কের কারণে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এর বুকে কাঁপুনি শুরু হয়েছে। এখন বাগরাম ঘাঁটি ভারতের পতাকা উড়ছে, আর পাকিস্তানের কাঁপুনি শুরু হয়েছে। এর পাশাপাশি আফগানিস্তান বলেছে তাদের দেশে যে মানে মানে খনিজ পদার্থ রয়েছে, খনি রয়েছে, এই খনি থেকে খনিজ পদার্থ তোলার জন্য আপনার ভারতীয় কোম্পানিকেই তারা সুযোগ দিয়েছে, বা ভারতীয় কোম্পানিকে বলেছে তারা এই খনিজ উত্তোলন করতে পারবে। অর্থাৎ পুরো আফগানিস্তান এখন ভারতমুখী, বা ভারতের ভালোবাসায় মশগুল, এবং ভারতের হাত ধরেই তারা বিশ্বের বুকে স্বীকৃতি পাওয়া শুরু করবে, এবং ভারতের হাত ধরেই তারা বিশ্বে একটি ভালো রাষ্ট্রে, একটা উন্নত রাষ্ট্রে, বা একটা ভালো পজিশনে যাবে, এই আশাই তারা এখন ব্যক্ত করেছে। এর পাশাপাশি পাকিস্তানের কাঁপুনি দাপুনি শুরু হয়ে গিয়েছে। দেখা যাক খেলা কোন দিকে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।